হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল এবারের আইএসএল এর অর্থাৎ আইএসএল 2023-24 ফার্স্ট সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচ ছিল, যে ম্যাচে ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট একে অপরের মুখোমুখি হয়েছিল ওড়িশার কলিঙ্গা স্টেডিয়ামে। ম্যাচটা মোহনবাগান সুপার জায়েন্টের অ্যাওয়ে ম্যাচ ছিল এবং ম্যাচটা কিন্তু মোহনবাগান 2-1 গোলে ওড়িশা এফসির কাছে হেরে গেছে। তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কথা বলবো, দুই দলের খেলা আমার কেমন লাগলো সেটাও তোমাদের এই ভিডিওতে জানাবো। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টের গতকালকের ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টে প্লেইং 11। তো প্রথম একাদশের দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখতে পাবে যে প্রথম একাদশটা মোহনবাগান সুপার জায়েন্ট গতকালকের ম্যাচের আগে যে ম্যাচটা খেলেছিল মুম্বাই সিটি এফসির এগেনস্টে, সেই ম্যাচে যে প্রথম একাদশ মোহনবাগান মাঠে নেমেছিল সেই প্রথম একাদশই কিন্তু গতকালকের ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টেও মাঠে নেমেছিল। তো আমরা এক্সপেক্ট করেছিলাম, অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করেছিলাম যে মুম্বাই সিটি এফসি ম্যাচে যেরকম মোহনবাগান প্রথম থেকে ফুটবল খেলেছিল সেই ফুটবলটাই কোথাও না কোথাও আমরা গতকালকের ম্যাচে দেখতে পাবো। আমি অ্যাটলিস্ট এটাই এক্সপেক্ট করেছিলাম যে আমি হয়তো সেরকম ফুটবলটাই দেখতে পাবো মোহনবাগানের প্লেয়ারদের কাছ থেকে। বাট যে ফুটবলটা গতকালকের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররা খেলেছে তাতে করে সত্যি তারা কিন্তু গতকালকের ম্যাচে জেতার মতো ফুটবল খেলেনি, এটা বলাই যায়। অ্যাটলিস্ট আমার সেরকমই কিন্তু মনে হয়েছে তাদের ফুটবল দেখে। যদিও শুরুটা কিন্তু মোহনবাগান বেশ ভালো করেছিল, ম্যাচের একেবারে শুরুর দিকে 3 মিনিটের মাথায় কিন্তু মোহনবাগান মনবীর সিং এর গোলে এগিয়ে গিয়েছিল। দিমিত্রি পেট্রাটোস একটা কর্নার নিয়েছিলেন এবং সেই কর্নার থেকে কিন্তু মনবীর সিং হেড করে গোল করে দেন। মোহনবাগান কিন্তু 1-0 গোলে এগিয়ে গিয়েছিল। সেখানে ওড়িশা এফসির ডিফেন্ডারদের কিন্তু কিছুটা ভুল ছিল। মনবীর সিং প্রায় আনমার্কড অবস্থায় দাঁড়িয়েছিলেন এবং একটা সহজ গোল কিন্তু মনবীর সিং করেন। 1-0 গোলে যখন মোহনবাগান এগিয়ে যায় তখন কিন্তু মনে হয়েছিল মোহনবাগান হয়তো ম্যাচটা জিতে যাবে, ডমিনেট করবে ওড়িশা এফসিকে, কিন্তু সেরকমটা কিন্তু হয়নি। বরং 11 মিনিটের মাথায় ওড়িশা এফসি কিন্তু গোল শোধ দিয়ে দেয়। গোল করেন কার্লেস ডেলগাডো। আহমেদ জাহুর একটা কর্নার কিক ছিল এবং সেই কর্নার কিক থেকে কিন্তু বল জালে জড়িয়ে দেন কার্লেস ডেলগাডো। এবং সেখানেও বলা যায় যে মোহনবাগানের কিন্তু প্লেয়ারদের কিছুটা দোষ ছিল। মোহনবাগানের কোনো প্লেয়ারই কিন্তু কার্লেস ডেলগাডোকে সেভাবে মার্কিং করছিলেন না। তো বলা যায় গতকালকের ম্যাচে যে প্রথম দুটো গোল হয়েছে, প্রথম গোলটা মোহনবাগান করেছিল গতকালকের ম্যাচে এবং দ্বিতীয় গোলটা ওড়িশা এফসি করেছিল। প্রথম দুটো গোলের ক্ষেত্রে কিন্তু দুটো টিমের ডিফেন্ডার, দুটো টিমের প্লেয়ারদের কিন্তু ভুল ছিল। প্রথম গোলটাও সেট পিস থেকে হয়েছিল, কর্নার কিক থেকে দিমিত্রি পেট্রাটোসের কর্নার ছিল। মনবীর সিং গোল করেছিলেন, সেখানে ওড়িশা এফসির ডিফেন্ডাররা কিন্তু বা প্লেয়াররা কিন্তু মনবীর সিংকে মার্ক করেনি, কোনো প্লেয়ার মার্ক করেনি মনবীর সিংকে, সহজ গোল করেছিলেন। এবং ওড়িশা এফসি যে প্রথম গোলটা করে, অর্থাৎ গতকালকের ম্যাচে যে দ্বিতীয় গোলটা হয়, সেই গোলটাতেও কিন্তু আহমেদ জাহুর একটা কর্নার কিক ছিল। একেবারে আনমার্কড অবস্থায় কার্লেস ডেলগাডো সেই বলটাকে কানেক্ট করে কিন্তু জালে জড়িয়ে দেন, গোল করে ফেলেন কার্লেস ডেলগাডো। খেলার ফলাফল হয়ে যায় 1-1 সেই মুহূর্তে। সেখানেও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের ডিফেন্ডারদের বা প্লেয়ারদের একটু সজাগ থাকা উচিত ছিল। কোনো একটা প্লেয়ার যদি কার্লেস ডেলগাডোকে প্রপারলি মার্ক করতেন তাহলে কিন্তু কার্লেস ডেলগাডোর পক্ষে গোলটা করা ইজি হতো না, হয়তো গোলটাই হতো না। তো যাই হোক, খেলার ফলাফল সেই মুহূর্তে 1-1 হয়ে যায়। তারপর থেকে কিন্তু দুটো দলই খেলাটাকে ধরার চেষ্টা করে, খেলাটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। মোহনবাগান সুপার জায়েন্ট বেশ কয়েকটা অ্যাটাক তুলে আনার চেষ্টা করেছিল, যেখান থেকে কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। 39 মিনিটের মাথায় রয় কৃষ্ণা গোল করে দেন এবং ওড়িশা এফসি কিন্তু 2-1 গোলে এগিয়ে যায়। সেখানে মোহনবাগান ডিফেন্ডার হেক্টর ইউসের কিছুটা ভুল ছিল, বিশাল কায়েতেরও সেরকম ভাবে আর কিছু করার ছিল না। তো রয় কৃষ্ণা গোল করে ওড়িশা এফসিকে 2-1 গোলে এগিয়ে দেন। ওড়িশা এফসি 2-1 গোলের লিড নিয়ে কিন্তু ফার্স্ট হাফটা শেষ করে। সেকেন্ড হাফে আমরা এক্সপেক্ট করেছিলাম মোহনবাগান হয়তো কামব্যাক করার চেষ্টা করবে। সেকেন্ড হাফের একেবারে শুরুতেই অভিষেক সূর্যবংশী তাকে তুলে নিয়ে কিন্তু দীপক টাংরিকে নামানো হয়। দীপক টাংরি নামার পর মোহনবাগানের জনি কাউকে এবং অনিরুদ্ধ থাপাকে কিন্তু একটু অ্যাটাকিং রোলে আমরা দেখতে পাচ্ছিলাম। দীপক টাংরি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলছিলেন। তো মোহনবাগান অ্যাটাক করার চেষ্টা করছিল, অ্যাটাক তুলে আনছিল, গোল করার চেষ্টা করছিল, কারণ তারা 2-1 গোলে পিছিয়ে ছিল। বাট সেই মুহূর্তেই 67 মিনিটের মাথায় আরমান্দো সাদিকু গতকালকের ম্যাচে তার সেকেন্ড ইয়েলো কার্ডটা দেখেন। সেকেন্ড ইয়েলো বলছি কেন, এর আগেও গতকালকের ম্যাচে কিন্তু ফার্স্ট হাফে একেবারে শেষের দিকে মেবি ইঞ্জুরি টাইমের
সময় ফার্স্ট হাফের ইনজুরি টাইমে কিন্তু আর্মান্দো সাদিকু একটা ইয়েলো কার্ড দেখেছিলেন এবং সেখানে কিন্তু আমায় রানওয়ার্ডেও একটা ইয়েলো কার্ড দেখেছিলেন। আমার মনে হয় সেটা ইয়েলো কার্ড দেওয়াটা আমার মনে হয় রেফারির একটু হার্শ ডিসিশন ছিল, সেখানে ইয়েলো কার্ড না দেখাতেই পারতেন তিনি। ফার্স্ট ইনসিডেন্টটার কথা বলছি, ফার্স্ট ইয়েলো কার্ডের ক্ষেত্রে। বাট সেকেন্ড যে ফাউলটা তিনি করেন আর্মান্দো সাদিকু, সেকেন্ড হাফে যে ফাউলটা করেন সেটা কিন্তু ইয়েলো কার্ড অফেন্স ডেফিনেটলি ছিল। তো গতকালকের ম্যাচে দুটো ইয়েলো কার্ড দেখেন আর্মান্দো সাদিকু, ফলস্বরূপ রেড কার্ড দেখেন এবং তিনি কিন্তু ফিল্ড থেকে বেরিয়ে যান। মোহনবাগান কিন্তু 10 জনে হয়ে যায় এবং সেখানে কিন্তু মনে হচ্ছিল যে ওড়িশা এফসি আরও গোল করে দিতে পারে, কারণ ওড়িশা এফসি 11 জনে ছিল, মোহনবাগান সেই টাইমে 10 জনে খেলছিল। বাট তার ঠিক সেই ইনসিডেন্টটার ঠিক 6-7 মিনিট পরেই কিন্তু ওড়িশা এফসির প্লেয়ার কার্লোস ডেলগাডো সেকেন্ড ইয়েলো কার্ড দেখেন। কেন সেকেন্ড ইয়েলো কার্ড বলছি, কারণ সেকেন্ড হাফেই কার্লোস ডেলগাডো কিন্তু একটা ইয়েলো কার্ড প্রথমে দেখেছিলেন, সেটা তার ফার্স্ট ইয়েলো কার্ড ছিল এবং ঠিক 73 আর 74 মিনিটের মাথায় মেবি আমার যতদূর খেয়াল পড়ছে কার্লোস ডেলগাডো কিন্তু সেকেন্ড ইয়েলো কার্ডটা দেখেন এবং সেকেন্ড ইয়েলো কার্ডটা আমার মনে হয় দেখানোটা একটু হার্শ ডিসিশন এটাতেও ছিল। তো যাই হোক, সেখানে দুটো ইয়েলো কার্ড ডেলগাডো গতকালকের ম্যাচে দেখেন, ফলে তিনিও কিন্তু লাল কার্ড দেখেন এবং ফিল্ড থেকে বেরিয়ে যান এবং সেই মোমেন্টে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এবং ওড়িশা এফসি দুটো দলই কিন্তু 10 জনে হয়ে যায় এবং খেলাটা পুরো ইকুয়াল হয়ে যায়। যদিও মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু 2-1 গোলে পিছিয়ে ছিল। মোহনবাগান ওড়িশা এফসি বেশ কয়েকটা কিন্তু প্লেয়ার পরিবর্তন করে, বাট খেলার রেজাল্টে কিন্তু আর কোনো পরিবর্তন আসে না, 2-1 গোলেই ম্যাচটা ফাইনালি শেষ হয়। মোহনবাগান শেষের দিকে অনেক চেষ্টা করেছিল গোল করার, কিন্তু গোল করতে তারা পারেনি। ভালো ডিফেন্স করেছে বলা যায় ওড়িশা এফসি এবং ওড়িশা এফসি সেকেন্ড হাফটা কিন্তু পুরোপুরি বলা যায় ডিফেন্সিভ ফুটবলই খেলেছে আমার যতদূর মনে হলো। মোহনবাগান প্রচুর অ্যাটাক করার চেষ্টা করছিল, বাট গোল করতে মোহনবাগান ব্যর্থ হয় এবং ওড়িশা এফসির ডিফেন্স কিন্তু সলিড ছিল। সেকেন্ড হাফে দারুণ ডিফেন্সিভ ফুটবল কিন্তু ওড়িশা এফসি খেলেছে এবং কোথাও না কোথাও গতকালকের ম্যাচে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা কিন্তু ওই 2-1 গোলের যে লিডটা ছিল ওড়িশা এফসির, সেই লিডটাকে প্রোটেক্ট করতে চেয়েছিলেন। সেই 2-1 গোলের লিডেই কিন্তু ম্যাচটাকে শেষ করতে চেয়েছিলেন এবং সেটাই কিন্তু তিনি সফল হয়েছেন গতকালকের ম্যাচে। এবং 28 এপ্রিল, আগামী 28 এপ্রিল এই সেমিফাইনালটারই কিন্তু সেকেন্ড লেগ রয়েছে, যেখানে কিন্তু আবারও একবার ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট একে অপরের মুখোমুখি হবে। বাট সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের হোম ম্যাচ, সুতরাং মোহনবাগান সুপার জায়েন্ট হোম ক্রাউডের সামনে অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে কিন্তু ম্যাচটা খেলবে। সেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কামব্যাক করার সুযোগ থাকছে। গতকালকের ম্যাচে অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্ট হেরে গেছে এবং যে ফুটবলটা মোহনবাগান খেলেছে সত্যি কথা বলতে খুব একটা ইমপ্রেস কিন্তু করতে পারেনি আমাদের। আমরা যে এক্সপেকটেশনটা রেখেছিলাম, মোহনবাগান এবারের আইএসএল এর লিগ শিল্ড জিতেছে এবং লিগ শিল্ড জেতার পরে আমরা ভেবেছিলাম হয়তো মোহনবাগান আরও উদ্বুদ্ধ হয়ে আরও কনফিডেন্টলি ফুটবলটা খেলবে গতকালকের ম্যাচে, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। স্পেশালি আমি বলবো মোহনবাগানের মাঝমাঠ, গতকালকের ম্যাচে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু সেভাবে ফাংশন করতে পারেনি, সেভাবে থ্রু বল মাঝমাঠের প্লেয়াররা বাড়াতে পারেননি। জনি কাউকো, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী তারা কিন্তু কেউই সেভাবে ভালো ফুটবল খেলতে পারেননি। অনিরুদ্ধ থাপা তুলনামূলকভাবে আমি বলবো বেটার ফুটবল খেলার চেষ্টা করেছেন জনি কাউকো এবং অভিষেকের থেকে। দুটো উইং দিয়ে মনবীর সিং, লিস্টন কোলাসও চেষ্টা করেছেন, বাট সেভাবে কিন্তু কেউই জ্বলে উঠতে পারেননি। দিমিত্রি পেট্রাটোস নিজের মতো করে চেষ্টা করেছেন, আর্মান্দো সাদিকু সেরকমভাবে তাকে খুব একটা ভালো ফুটবল খেলতে দেখা যায়নি গতকালকের ম্যাচে। ওভারঅল ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য খুব একটা ভালো যায়নি। ডিফেন্ডারদের কথা যদি বলি, শুভাশিস বোস এক্সিলেন্ট, অনবদ্য ফুটবল কিন্তু গতকালকের ম্যাচে শুভাশিস বোস খেলেছেন। হেক্টর ইউজতে খুব অ্যাভারেজ গেম গেছে এবং মোহনবাগান গতকালকের ম্যাচে যে সেকেন্ড গোলটা খেয়েছে, রয় কৃষ্ণা যে গোলটা করেছিলেন, সেই গোলটার ক্ষেত্রে হেক্টর ইউজদের আমার মনে হয় আরেকটু সজাগ থাকা উচিত ছিল। যদি ওই গোলটা না হতো হয়তো 1-1 গোলে ম্যাচটা শেষ হতো, বা হয়তো মোহনবাগান গোল দিয়ে দিতে পারতো। মোহনবাগান একটু অতিরিক্ত প্রেশারে এসে যায় 2-1 গোলে পিছিয়ে যাওয়ার পরে। তো যাই হোক, সেকেন্ড লেগটায় মোহনবাগান কামব্যাক করার চেষ্টা করবে। অপরদিকে গতকালকের ম্যাচে ওড়িশা এফসির দুটো প্লেয়ারের কথা ডেফিনেটলি বলতেই হয়। একটা প্লেয়ার রয় কৃষ্ণা, তিনি গোল করেছেন এবং এখনো পর্যন্ত রয় কৃষ্ণা কেন এত বিপজ্জনক একজন স্ট্রাইকার সেটা কিন্তু তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচেই বোঝাচ্ছেন। কোনো ম্যাচে গোল করছেন, গতকালকের ম্যাচে যেমন গোল করেছেন, কোনো ম্যাচে অ্যাসিস্ট করছেন, বা অ্যাসিস্ট না করলেও রয় কৃষ্ণার যে গেমের মধ্যে ইনভলভমেন্ট, ম্যাচের মধ্যে ইনভলভমেন্ট, তিনি নিজের 100%টা দেওয়ার চেষ্টা করেন একটা ম্যাচে যখন তিনি কোনো ম্যাচ খেলেন।
তো সেটা কিন্তু দেখার মতো। তো অসাধারণ রয় কৃষ্ণা গতকালকের ম্যাচে। আরও একটা প্লেয়ার আহমেদ জাহু, অনবদ্য ফুটবল কিন্তু খেলেছেন আহমেদ জাহু ওড়িশা এফসির হয়ে গতকালকের ম্যাচে। মাঝমাঠটাকে টোটাল কন্ট্রোল করেছেন ওড়িশা এফসির। দারুণ ফুটবল কিন্তু এই দুটো ফুটবলার খেলেছেন। এছাড়াও মোর্তাদা ফল, কার্লোস ডেলগাডো তারাও ভালো ফুটবল খেলেছেন। কার্লোস ডেলগাডো গোল করলে কি হবে, তিনি সেকেন্ড দুটো ইয়েলো কার্ড দেখার ফলে কিন্তু তিনি লাল কার্ড দেখলেন, এবং যার ফলে সেকেন্ড লেগের ম্যাচে কার্লোস ডেলগাডো কিন্তু থাকছেন না। কার্লোস ডেলগাডোর সার্ভিস কিন্তু ওড়িশা এফসি পাবে না। আগামী 28 এপ্রিল যে ম্যাচটা রয়েছে সেকেন্ড লেগের ম্যাচ সেমিফাইনালের। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু আরমান্দো সাদিকুর সার্ভিস পাবে না আগামী 28 এপ্রিলের ম্যাচটায়, কারণ তিনিও গতকালকের ম্যাচে দুটো ইয়েলো কার্ড দেখার ফলে লাল কার্ড দেখেছেন। তো দেখা যাক আগামী 28 এপ্রিলের ম্যাচটায়, সেকেন্ড লেগের যে ম্যাচটা রয়েছে সেমিফাইনালের, সেই ম্যাচটায় কোন দল ভালো ফুটবল খেলে, মোহনবাগান কামব্যাক করতে পারে কিনা, সেই দিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। গতকালকের ম্যাচটা মোহনবাগান হেরে গেছে 2-1 গোলে, এটা ঠিকই, বাট মোহনবাগানের ওপর কিন্তু ভরসা রাখাই যায়। মোহনবাগান এবারের সিজনে বিশেষ করে অ্যান্টোনিও লোপেজ হাভাস মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর যেভাবে ফুটবল খেলেছে মোহনবাগান, তাতে করে মোহনবাগানের ওপর কিন্তু বিশ্বাস আস্থা রাখা যায় যে তারা ডেফিনেটলি আগামী 28 এপ্রিলের ম্যাচে ভালো ফুটবল খেলবে, কামব্যাক করবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে মোহনবাগানের খেলা নিয়ে, গতকাল যে ফুটবলটা মোহনবাগান খেলেছে সেই নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে রেখো, যাতে এই চ্যানেলের যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।